হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে কেচকি মাছের পাতুরি করে দেখাবো। আমার মা এটা খুব ভালো বানাতেন, আজকে তাই আমিও বানাচ্ছি। প্রথমে কেচকি মাছগুলি ভালো করে ধুয়ে এভাবে বেছে নেব, বেছে আবার একটু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে। এবার মিক্সারে আমি রোস্টেড চীনাবাদাম নিয়ে নিলাম, নারকেল নিয়ে নিলাম কিছুটা, আর প্রায় 10-12টা কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে কেচকি মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেস্ট করা মশলাটা তার মধ্যে দিয়ে দেব। একটু কম জল দিয়ে পেস্টটা করতে হবে, যাতে জলটা কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার হলুদ দেব 1/2 চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ দেব। সরষের তেল দিয়ে দেব 4 চামচ, 4 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মেখে নেব। আর অন্যদিকে আমার ছাদের উপরেই মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, সেখান থেকে আমি পাতা নিয়ে এসেছি, একদম কচি পাতাগুলো। সেগুলি একটু লবণ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো, তাহলে নরম হয়ে যাবে একদম। আর শেষে এগুলি জলটা চিপে ফেলে দেব, দিয়ে তারপর পাতুরির জন্য রেডি করব। এইভাবে একটু লবণ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার মাছের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আরেকটু ভালো করে মেখে নেব, নিয়ে পাতাগুলিও রেডি করে নেব। প্রতিটা পাতুরির জন্য 2টা করে পাতা দেব, তাহলে এটা ভালো হবে, একটু ভারী ভারী হবে। এই যে প্রথম একটা নিচে দিয়ে দেব, বড় একটা পাতা, আর ছোট একটা পাতা দিয়ে দেব তার উপরে। এভাবে সবগুলি রেডি করে নিতে হবে। আমার রেডি হয়ে গেছে। এবার মাছের মিশ্রণটা সবগুলিতে দিয়ে দেব। যারা একটু লঙ্কা বেশি খায় তারা একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো তেলের কাঁচা গন্ধ টন্ধ কিছুই হবে না। সেদ্ধ হওয়ার পর খুব টেস্টি হবে খেতে। এইভাবে এবার পাতাটা দিয়ে মাছের মিশ্রণটাকে মুড়িয়ে একটা বড়ার মতো তৈরি করে নিতে হবে। এভাবে আমি প্রতিটাই তৈরি করে নেব। সবগুলিতে প্রথমে মাছের মিশ্রণটা দিয়ে দেব, এক এক করে সবগুলিতে দিয়ে দেব। আমার ছোট ছেলে কোনো মাছই সে খায় না, কিন্তু এরকম করে পাতুরি বানিয়ে দিলে, আমি বানিয়ে দিলে সেটা সে খাবেই, এবং একটা না 2টো 3টেও খাবে। ইলিশ মাছের পাতুরি, তারপর এরকম কেচকি মাছের পাতুরি সে খুব ভালোবাসে, তাই মধ্যে মধ্যে আমি করি। বড় ছেলে বাড়িতে আসলে তার জন্য করব। সর্ষে বাটা দিয়েও এরকম পাতুরি করা যায়, তবে আমাদের শস্যটা খেলে একটু অ্যাসিডিটির সমস্যা হয়, তাই শস্যটাকে একটু অ্যাভয়েড করি। আমি তাই নারকেল আর বাদাম দিয়েই করে ফেলি। এটা তো টেস্টি অনেক বেশি হয়, শস্য বাটাটা তো ভালো হয়। মোটামুটি আমার হয়ে গেছে। এবার যারা একটু ঝাল বেশি পছন্দ করেন ওনাদের জন্য একটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো এটার ভিতরে। লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে মাছের সাথে সাথে। লঙ্কাটার থেকে একটা স্যান্টও বের হবে, খুব ভালো টেস্টি হবে। বাস সবগুলি রেডি হয়ে গেল। এবার আমি ফ্রাই প্যানে মাস্টার্ড অয়েল দিয়েছি 3 চামচের পরিমাণ, দিয়ে এগুলিতে এবার ভেজে নেব বড়াগুলো। গ্যাসের ফ্লেমটা, তেলটা গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, কম স্টিমেই রান্না করতে হবে, তাহলে ভিতরে যে মাছটা দিয়েছি এবং পেঁয়াজ আছে সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ফ্রাই প্যানে
উল্টো দিকটা দিতে হবে নিচের দিকে, তাহলে আর মাছটা বের হবে না। দিয়ে এইভাবে সবগুলি দিয়ে দেবো একটা একটা করে। বাস আমার দেওয়া হয়ে গেছে সবগুলো। এবার একটু ঢেকে দেব, সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে। আবার উলট পালট করে আবার ঢেকে দেব। তাহলে উভয় সাইডেই ভাজা হয়ে যাবে। আবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ না হলে তো আবার মাছটা কাঁচা থাকবে, তাই না? এবার হয়ে গেছে মোটামুটি, পাতার কালারও চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের স্টিমটা একদম কম করে রাখতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে। বাস কমপ্লিট হয়ে গেল, ভাজা হয়ে গেছে আমার, পাতুরি তৈরি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দেব। খেতে বসে গেছেন, আপনাকে এখন একটা দিচ্ছি, খেয়ে দেখো কেমন হলো। উনি খেয়ে তো বললেন খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।